আচ্ছা, থিওরি অফ এররসে এরর কাকে বলা হয়? এরর বলা হয় হচ্ছে এনি মেজারমেন্ট করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয় সেটাকে আমরা নর্মালি একটা এরর হিসাবে বলি। তো এরর বলার আগে আমরা কটা জিনিস একটু এরর জানার আগে কটা জিনিস আমরা একটুখানি জেনে নিই এরর সম্পর্কে। তার আগে নাম্বারস কত টাইপের হয়? নাম্বারস কি টাইপের হয়? নাম্বারস যারা আছে সেটা দু টাইপের হয়। একটা হয় এক্সাক্ট নাম্বারস, এক্সাক্ট নাম্বারস যারা হচ্ছে যেমন ধরো 2 3 5, 2, 3, 5.5, 1.32, এইগুলো হচ্ছে এক্সাক্ট নাম্বারস, যেগুলোর একটা ফিক্সড ভ্যালু আছে। আর আরেক টাইপের নাম্বার হয় যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বারস। অ্যাপ্রক্সিমেট নাম্বারস কাদেরকে বলা হয়? এক্সাম্পল কি রাখুন, যেমন ধরো পাই, পাই এর কিন্তু ভ্যালু আমার শেষ হয় না। পাই যেটা আছে সেটার ভ্যালু কত? 3.14, তারপর কি কি থাকে জানো, 1592, এরকম করে চলতে থাকবে। তো আমরা এটাকে 3.14 ধরি, আমরা রাউন্ড অফ করে ধরি। তো এইগুলোকে বলতে হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। সিমিলারলি √2 যেটা আছে, √2, এটাও তুমি যদি ভাঙতে যাও তাহলে এটাও দেখবে 1.4, তুমি ক্যালকুলেটারে ফেলে দেখবে ক্যালকুলেটারও করতে করতে হাঁপিয়ে যাবে। 213 এরকম করে চলতে থাকবে। সিমিলারলি 4/3, তুমি যদি যেগুলোতে তোমার 33333 চলে আসে ক্যালকুলেটার দেখবে শেষ অবধি, এটার ভ্যালু তোমার এরকম আসে 1.3333333 চলতে থাকবে। এইগুলোকে বলা হয় অ্যাপ্রক্সিমেট নাম্বারস। তো অ্যাপ্রক্সিমেট নাম্বারস কাদেরকে বলা হয়? অ্যাপ্রক্সিমেট নাম্বারস আর নাম্বারস, অ্যাপ্রক্সিমেট নাম্বারস are those numbers whose values cannot be expressed by finite number of digits, whose values cannot be expressed as finite number of digits. Finite number of digits মানে এই ভ্যালুটাকে এক্সপ্রেস করতে আমাকে অনেকগুলো ডিজিট দিতে হচ্ছে, ইনফাইনাইট নাম্বার অফ ডিজিট লাগছে। যেমন পাই, এটা চলতেই থাকবে, এর ভ্যালুটাকে এক্সপেক্ট করতে, ভ্যালু ইনফিনিটি না, কিন্তু ভ্যালুটাকে এক্সপ্রেস করতে, খেয়াল রাখবে এক্সপ্রেস কথাটা এখানটা ইম্পর্টেন্ট, এখানটা এক্সপ্রেস কথাটা ইম্পর্টেন্ট। এক্সপ্রেস করতে আমাকে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস নাম্বার ডিজিটস লাগছে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বারস। ঠিক আছে, নেক্সট ধরো সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগারস এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে। সিগনিফিক্যান্ট ফিগারস আমি পুরো জিনিসটা বলছি না, কতগুলো সিগনিফিক্যান্ট ফিগারস আছে, আমি কটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারগুলো দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে কখন আমরা বলবো যে কার কতগুলো সিগনিফিক্যান্ট ফিগারস রয়েছে। যেমন ধরো যদি তুমি এই নাম্বারগুলো নাও, 8 পয়েন্ট দিচ্ছি না, ধরো তুমি এই নাম্বার, কিছু কিছু নাম্বার এক্সাম্পল দেখাচ্ছি, 823, 8123 বা 3.187, 0.875, খেয়াল করবে এইগুলোতে কন্টেন্স 4 সিগনিফিক্যান্ট ফিগারস। হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যালো, হ্যাঁ স্যার, আছে কানেকশন। আচ্ছা, দেখা যাচ্ছে তো, স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, তো দেখো এইগুলো হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার। সিমিলারলি আরো কিছু নাম্বার, 4টে সিগনিফিক্যান্ট ফিগার আছে, মানে 4খানা ডিজিট দিয়ে নাম্বারটাকে এক্সপ্রেস করা হয়েছে। এবার দেখো এখানে একটা কেস আছে, এটাকেও 4টে বলছে, যে 4টে সিগনিফিক্যান্ট ফিগার আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে পয়েন্টের আগে শূন্যকে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরা হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট। তো ধরো আরো একটা এক্সাম্পল কটা দিচ্ছি,
0.0163, 0.0163, 0.00127, আবার ধরো 0.3 দিচ্ছি, 0.00365, 365। এদের কটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে আন্দাজ করে বলো তো, আন্দাজ করে বলো, উপরটার সাথে আন্দাজ করে কটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে এগুলোতে? তিনটে। তিনটে আছে, 3 সিগনিফিকেন্ট ফিগার্স। has contains 3 significant figures। তো এখানটায় তোমাদের নোট করতে হবে, নোট the zeros on the left are not counted, the zeros on the left are not counted। কিন্তু তোমার যদি এরকম দেওয়া থাকে 1000, কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? 4। তো যদি একমাত্র লেফট সাইডে যে জিরো থাকবে সেগুলোকে তুমি কাউন্ট করবে না, কিন্তু রাইট সাইডে কোনো নাম্বারের রাইট সাইডে যদি জিরো থাকে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাটা একটু খেয়াল রাখবে সিগনিফিকেন্ট ফিগারসে। আচ্ছা, ধরো রাউন্ড অফ করা, আমরা যে বলি না যে রাউন্ড অফ করে বলো কত হচ্ছে, বা যখন দোকানে কোনো জিনিস কিনি খুচরো পয়সা আছে বলে রাউন্ড অফ করে দাও, না দোকানে বলি না, নর্মালি কমাতেই বলি। দোকানদারই রাউন্ড অফ করে দিয়ে দেয়। হ্যাঁ, সেই রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ মানে কি? এটা হচ্ছে লিমিটিং দ্য নাম্বার উইথ লার্জ নাম্বার অফ ডিজিটস ইন লেস নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স। রাউন্ডিং অফ করা মানে হচ্ছে, এটার ডেফিনেশন, লিমিটিং আ নাম্বার with large number of digits in a less number of significant figures, in a less number of significant figures। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল একটা দিচ্ছি। রাউন্ড অফ 3.14 285 to 3 and 4 significant figures। ধরো এটা একটা দিয়ে দিয়েছে, এটাকে বলেছে 3 আর 4 সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে তুমি এটাকে কনভার্ট করো। তো তিনটে সিগনিফিকেন্ট ফিগার কি হবে? 3, এই তিনটা নিলেই হবে, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগারসে আমার উত্তরটা কি হয়ে যাবে? 3.14। এটা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগারস। এটাকে আমি এসএফ বলছি, সিগনিফিকেন্ট ফিগারকে আমি শর্টে এসএফ বলবো। চারটে নিতে গেলে এবার বলো কত হবে? যখন রাউন্ড অফ করবো তখন চারটে নিতে গেলে কত হবে? কত লিখবো বলো? 3 লিখবো অবভিয়াসলি, 3। এটা হচ্ছে 4 সিগনিফিকেন্ট ফিগারস। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে 4 সিগনিফিকেন্ট ফিগার তখন হবে যদি আমাকে এখানে 2 আছে, 2 এর পর যেহেতু 85 আছে গ্রেটার দ্যান 5, তাই জন্য 2টা আমার এখানে 3 হিসাবে লিখতে হবে। রুলস অফ রাউন্ডিং অফ একটুখানি বলে দিই কিভাবে তোমরা চলবে যখন রাউন্ড অফ করতে হবে। আমি এটাকে যা শর্টে লিখে রাখছি, তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন ধরো এই সংখ্যাটাকে তুমি করছো, আচ্ছা নিচে লিখছি,
নাম্বার 1, ধরো এই সংখ্যাটাকে তুমি 853 আছে, এটাকে তুমি করতে চাইছো হচ্ছে 3 সিগনিফিকেন্ট 3SF এ তুমি কনভার্ট করতে চাইছো, 3 সিগনিফিকেন্ট ফিগারসে কনভার্ট করতে চাইছো। তাহলে তোমার এখানে দেখো কত আছে, 1 2 3, তিনটে হবে। এবার এখানটায় আমার এখানে 3 যেটা আছে লাস্ট সংখ্যাটা, এটা হচ্ছে লেস দেন 5, সেক্ষেত্রে তোমার এটা হয়ে যাবে 5.85। এবার যদি সেকেন্ড কেসে যদি হয়, এটাকে তুমি যদি 5.86 থাকতো, 85856 থাকতো, এটাকে তুমি যদি 3SF এ কনভার্ট করতে, 3 সিগনিফিকেন্ট ফিগারসে কনভার্ট করতে, এক্ষেত্রে দেখো 6 ইজ গ্রেটার দ্যান 5, এক্ষেত্রে আমার এটা হয়ে যাবে 5.86 হয়ে যাবে। তো খেয়াল করো, যদি লেস দেন 5 থাকে তাহলে আমার এটা 3 সিগনিফিকেন্টে 5 থাকছে, এটা 6 থাকবে, এটা তোমরা জানো। এরপর একটুখানি আলাদা জিনিস, যে যদি আমার ইভেন নাম্বার থাকে, যেমন তুমি এটাকে ধরো কথার কথা রয়েছে 5.85, এটাকে তুমি কনভার্ট করতে চাইছো 2 সিগনিফিকেন্ট ফিগারে, 2SF এ। এখানে দেখো আমার এখানে 5 আছে, কিন্তু আমার 8টা ইভেন নাম্বারে থাকে এসে তোমার এটা 5.80 নিতে হবে। কিন্তু তোমার কাছে যদি এটা 5.75 থাকতো, এটাকে তুমি যদি 2 সিগনিফিকেন্ট ফিগারে নিতে, এখানে যদি অড নাম্বার থাকতো, তাহলে তোমাকে এটাকে চেঞ্জ করে 5.8, যেহেতু আমার এখানে পেছনে 5 আছে, এইটাকে আমাকে বাড়িয়ে নেবে। তো দেখো, যদি ইভেন থাকতো আর এখানে 5 থাকতো, তাহলে কিন্তু এটা 5.9 নিতাম না, এটাকে 5.80 নিতে হবে সিগনিফিকেন্ট ফিগারসে। কিন্তু যদি অড থাকতো, তাহলে আমার এটা 5 এর সাথে বেড়ে গিয়ে এটা 8 হয়ে যেত। আর লাস্ট আরেকটা এরকম দেখাচ্ছি, যে যদি তোমার 5.851 থাকে, আর এটাকে তোমাকে বলে 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে, এটাকে তোমাকে যদি বলে 2 সিগনিফিকেন্ট ফিগারে কভার করতে, কত হবে বলো? 5.8 হবে না 5.9 হবে? 5.8। না, এটা 5.9 হয়ে যাবে, কারণ এখানে শুধু 5 নেই, এই পুরোটা মিলিয়ে আমার গ্রেটার দ্যান 5 আছে। এই পার্টটা, এটা আমার গ্রেটার দ্যান 5.0। এই পার্টটা দেখো, এই কেসে দেখো 8.5, তারপর কিছু নেই, মানে এটা তুমি ধরতে পারো একদম 8.5ই আছে। এটাকে যখন রাউন্ড আপ করছো, তখন তোমাকে কি করতে হবে, যেহেতু এটা ইভেন নাম্বার আছে, এটা 5.8 নিলে। কিন্তু এর পরে যদি আমার এটা নাম্বার থাকতো, তখন আমার এটা 9 হয়ে যেত। বুঝতে পারলে তো? মানে একদম দৌড় গড়াতে গিয়ে চেঞ্জ হবে না, বাট তারপর থেকে চেঞ্জ হতে থাকবে। যদি 5.1 হয়ে যায়, এখানে সরি এখানে 1 এসে যায়, বা 0.5ও যদি চলে আসে, এরপর যদি 0.5ও চলে আসে, তাও আমার এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে তো? হুম। তো এটা হয়ে যাচ্ছে 5.9, এটা হচ্ছে রাউন্ডিং অফ এর রুল। এবার আমরা এররের ব্যাপারে পড়ছি, যে কি কি টাইপের এরর হয় সেগুলো একটুখানি দেখা যাক। এরর, আচ্ছা, এই এররের কেসটা আমি একটু মিলিয়ে মিশিয়ে দেখেছি, কিছু আমি ইন্টারনেট থেকে পেয়েছিলাম, সেই জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। কারণ এইটা তো ইন্টারনেট থেকে আমি কিছু জোগাড় করেছিলাম, কিছু আবার আমি ওই পরে আমার ওই অদিতি যেটা বইটা দিয়েছিল, সেই এইচকে দাসের পিডিএফ দেখবে একটা পাঠিয়েছি, ওর মধ্যে থেকেও কিছুটা এরর্স আমি করেছি। তো সেই পার্টগুলো একটু বলছি। এরর্স কি আছে, একটা আগে এররের ডেফিনেশনটা বলে দিচ্ছি। অ্যান এরর ইজ difference between the measured value to the exact value. It is the difference between the calculated value and the measured value. আচ্ছা,
ঠিক আছে, এবার টাইপস অফ এরর যদি আমরা দেখি, তো টাইপস অফ এরর এরকম একটা ভাগ আছে, ট্রি আছে। এটা ইন্টারনেটে পেয়েছি আমি। টাইপস অফ এরর্স, এটা কি কি আছে বলে দিচ্ছি। এরকম আছে, কিছু ভাগ আছে। র্যান্ডম এরর আছে, আর এইগুলো বাদ দিয়েও আরো কিছু আছে, সেগুলো পরে বলছি, যেটা বইতে দেখলাম। সিস্টেম্যাটিক এরর আছে, সিস্টেম্যাটিক এরর আছে, আর গ্রস এরর আছে। গ্রস এরর, এই সিস্টেম্যাটিক, আচ্ছা, সিস্টেম্যাটিক এরর যেগুলো আছে সেগুলোর সম্পর্কে কিছু বলি। সিস্টেম্যাটিক এররের আবার তিনটে ভাগ আছে। একটা আছে অবজারভেশনাল এরর, অবজারভেশনাল এরর আছে, আর একটা আছে এনভায়রনমেন্টাল এরর আছে। আর থার্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর যেটা আমরা এই ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওই যে জিরো এরর গুলো থাকে, সেগুলো সব ইনস্ট্রুমেন্টাল এররের মধ্যে পড়ে যাচ্ছে। তো সবার আগে, আচ্ছা, এই যে এরর গুলো আছে না, এইগুলোর ডেফিনেশন গুলো তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো পরে। এই টাইপস অফ এরর যেটা আছে এইগুলো আমি পেয়েছিলাম, এগুলোর আমি ডেফিনেশন তুমি পাঠিয়ে দেবো। যেগুলো আমাদের কাজে লাগবে সেইগুলো নিয়ে একটু বলি। আমাদের কাজে লাগবে হচ্ছে বাকি টাইপের এরর গুলো, যেগুলো আমার অ্যাবসলিউট এরর যাকে বলে। অ্যাবসলিউট এরর কাকে বলবো? অ্যাবসলিউট এরর হচ্ছে যে যদি তুমি একটা এক্স কে মেজার করতে গিয়ে মানে যতটা এরর তোমার মেজার হচ্ছে, মানে রিয়েল যে ভ্যালুটা হওয়া উচিত তার থেকে যতটা তোমার এরর এসেছে, সেটাই হচ্ছে অ্যাবসলিউট এরর। when an error is estimated in the measurement of x, is estimated in a measurement of a quantity, measurement of a quantity say x, which is represented as plus minus delta x, is called absolute error. Is called absolute error. যেমন তাহলে the value is written as the measured value is given as x plus minus delta x. যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, লেন্থ অফ a rod measured to be is measured to be say x equals to 2 plus minus 0.1 সেন্টিমিটার। তার মানে 2 সেন্টিমিটার লেন্থ আছে, বা 20 আর একটুখানি বাড়িয়ে দিই, 21 প্লাস মাইনাস 0 সেন্টিমিটার। তাহলে এইটা আমার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর এটা হচ্ছে এরর।
এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, না সরি এটা হচ্ছে মেজার্ড ভ্যালু, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু, 21টা হচ্ছে মেজার্ড ভ্যালু যেটা আমি মেজার করে পেয়েছি। আর আমার বুঝতে পেরেছি যে ভ্যালুর মধ্যে আমার একটু গন্ডগোল হয়েছে, এটা সেটা একটু এরর থাকতে পারে, একদম অ্যাকুরেট নয়। তো 21 অ্যাকুরেট না, প্লাস মাইনাস 0.1 হতে পারে, মানে আইদার 21.1 হতে পারে বা 19.9 হতে পারে, সরি 20.9 হতে পারে। তো এই যে 0.1 এটা হচ্ছে আমার অ্যাবসলিউট এরর, এই 0.1 যেটা সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট এরর। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ এরর, খুবই ইম্পর্টেন্ট, রিলেটিভ এররটা খুবই দরকারি জিনিস। রিলেটিভ এররটা কি? ইট ইজ দ্য রেশিও অফ অ্যাবসলিউট এরর টু দ্য মেজার্ড ভ্যালু অফ এক্স। It is the ratio of absolute error to the measured value of x. তো রিলেটিভ এরর, আচ্ছা দাঁড়াও, রেশিও অফ অ্যাবসলিউট এরর ডেল এক্স করে দিই। ডেল এক্স টু দ্য মেজার্ড ভ্যালু অফ এক্স। তাহলে রিলেটিভ এররটা কি হয়ে যাচ্ছে? ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই এক্স, ডেল্টা এক্স বাই এক্স। আর তোমাদের পরীক্ষায় আই থিঙ্ক তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করা, পার্সেন্টেজ এরর সেটা হচ্ছে রিলেটিভ এরর ইনটু 100%, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর এটা কি? রিলেটিভ এরর ইনটু 100% ইনটু 100, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ এরর। মানে এটাকে তুমি লিখতে পারো কি, পার্সেন্টেজ এরর অ্যাজ equals to del x by x into 100%। এছাড়া আরো কিছু টাইপের এরর হয়, যেমন ধরো পার্সেন্টেজ এরর ছাড়া আছে ইনহারেন্ট এরর একটা হয়। এগুলো ডেফিনেশন হিসাবে আসতে পারে। ইনহারেন্ট এররটা কি? এটা হচ্ছে যে তোমার ডেটা, তোমার ক্যালকুলেশনের যে ডেটা আছে তার মধ্যেই তোমার কিছু ভুল আছে, তার জন্য তোমার মানে প্রবলেমটা থাকবেই, মানে তুমি এটা সলভ করলেও তোমার এই প্রবলেমটা একটা এরর আসবেই আসবে। মানে কি বলবো, তুমি যেটা দিয়ে করছো মানে ক্যালকুলেশন করছো, সেই ক্যালকুলেশন ইউজ করতে হয়তো তোমরা একটা লগ টেবিল বা কিছু একটা ব্যবহার করছো, সেইটার মধ্যে এরর, তার লিমিটেশনের জন্য এই এররটা আসবে। এটা আমি ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি, এটা হয়তো খুব একটা ভালো বোঝা যাবে না, বইতে আছে ডেফিনেশন দেখতে পারো। এরর্স which occur which are sorry which occur না, errors which are already present in the data for calculation, in the data for calculation in the data for calculation of a problem before its solution।
before its solution are called inherent errors. Such errors occur such error occurs due to limitation of mathematical tables or digital computer. Due to limitation of mathematical tables or digital computer ঠিক আছে। এছাড়া আরেকটা টাইপের কি এরর হতে পারে, রাউন্ড অফ করার জন্য এরর আসতে পারে। তুমি রাউন্ড অফ করে নিয়েছো, তার জন্য তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা কমে গেল, যেটা আসা উচিত তার থেকে কমে গেল, রাউন্ডিং অফ এরর্স। Sir, digital click, sir. কম্পিউটার Other line. ডিজিটাল কম্পিউটার্স Okay, sir. আহা, জায়গা শেষ হয়ে গেল। এটা হচ্ছে এরর অ্যারাইজিং due to rounding off of numbers. তোমরা বুঝতেই পারছো যে তোমরা একটা নাম্বার করছো, রাউন্ড অফ করছো, তার ফলে তুমি অ্যাকচুয়াল ভ্যালু থেকে তুমি অ্যাপ্রক্সিমেট নিয়ে নিচ্ছ না, নাম্বারটা তো ছোট হয়ে গেল, অ্যাকচুয়াল তো রইলো না, তাহলে তো তোমার ওখানে একটা এরর আসবেই। তুমি যদি পাইকে 3.14, তারপর আরো যদি তুমি ভ্যালু অবধি নিয়ে যাও, যে পাইয়ের যা ভ্যালু অ্যাভেলেবেল আছে 1.1592 অবধি নিয়ে যাও, তোমার যা রেজাল্ট আসবে, তুমি যদি পাই ইকুয়ালস টু 3.14 শুধু বসিয়ে করো, তোমার রেজাল্ট তো ততটা ভালো আসবে না, না? এরর তো থেকেই যাবে। এটার রেসপেক্টে এটাতে তো আমার এরর বেশি আছে, কারণ এখানটায় তুমি এটাকে রাউন্ড অফ করে নিয়েছো, তুমি যে ভ্যালুটাকে ছোট করে নিয়েছো। আর তুমি যদি একদম ক্যালকুলেটরে পাই ফেলে করো, তোমার রেজাল্ট দেখবে আরো ভালো আসবে, আরো অ্যাকুরেট আসবে। তো সেই হিসাবে রাউন্ড অফ করার জন্য আমার এরর চলে আসে, তো সেটাকেও এখানটায় আমরা লিখছি। এররটা কম কিন্তু আসে, তো সেটাই আমরা এখানটায় বলছি রাউন্ডিং অফ এরর্স। আচ্ছা, বলছি আজকে এই অবধি থাকুক।